হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঘরে ঘরে দেখা যায় যে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট কিন্তু অনেক রয়েছে। আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা না থাকে এবং আপনার বাড়িতে যদি মা বাবা কারুর এই সমস্যাটার হয়ে থাকে, তাহলে এই সমস্যাটা কিন্তু বংশানুক্রমিকভাবে আপনিও পেতে পারেন। এটা অনেকটা হেরিডিটির মাধ্যমে বংশানুক্রমিকভাবে ট্রান্সমিট হয়ে থাকে। সুতরাং এটা থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আমি আজ 5 থেকে 7টি উপায় আপনাকে বলবো। এই উপায়গুলি অবলম্বন করলে পরে আপনি এই হাই ব্লাড প্রেশার থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন। যদি আপনার মা বাবা হাই ব্লাড প্রেশারের বা সুগারের বা থাইরয়েডের মেডিসিন গ্রহণ করে থাকেন, তাহলে বলবেন এই মেডিসিনগুলি যাতে ওনারা রেগুলার নিয়ে নেন। কারণ এই মেডিসিনগুলি যদি নিয়মিত সেবন না করেন, তাহলে ভবিষ্যতে ওনাদের বিভিন্ন রোগের সম্মুখীন হতে পারেন, যেমন হার্ট অ্যাটাকজনিত রোগ, অনেক ক্রনিক রোগের সম্মুখীন ওনারা হতে পারেন। তো যাদের ব্লাড প্রেশার নেই, ফিউচারে যাতে না আসে, সেটা থেকে বাঁচতে গেলে কিছু উপায় আমরা অবলম্বন করতেই পারি। যেমন ওবিসিটি একটা মেইন সমস্যা হাই ব্লাড প্রেশারের। যদি বয়স অনুযায়ী ওজন যদি আপনার বেশি হয়ে থাকে, সেটা এক ধরনের মেজর সমস্যা হাই ব্লাড প্রেশারের জন্যে। ঠিক আছে, ওজনটা আপনি মেনটেন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কাঁচা লবণ। আমরা অনেক সময় দেখি যে ভাত খাওয়ার সময় আমরা কাঁচা লবণ ইউজ করে থাকি। এই কাঁচা লবণ থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে, আর বেশি পরিমাণে শাক সবজি আমাদের খেতে হবে। বেশি পরিমাণ শাকসবজি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ডাক্তারবাবুর কাছে গিয়ে বা পার্শ্ববর্তী কোনো পিএসসি হোক বা সিএসসি হোক, গিয়ে ওখানে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এবং ব্লাড প্রেশার এবং র্যান্ডম ব্লাড যে সুগারটা আছে ওটা পরীক্ষা করে নেওয়া। ধন্যবাদ।